আবু সাঈদ দু হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি করতেছিল। যখন আমি পুলিশকে দেখানোর চেষ্টা করি তখন পুলিশ পরপর দুটি গুলি করে আবু সাঈদের বুক উদ্দেশ্য করে। তখন দেখি আবু সাঈদ রাস্তার ওপারে গিয়ে পড়ে যায় এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করলে সে মাটিতে পড়ে যায়। কয়েকজন শিক্ষার্থী এসে তাকে পার্কের মোড়ের দিকে নিয়ে যায়। ভিডিওটি যখন আমি ধারণ করি তখন পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল এবং রাবার বুলেট শিক্ষার্থীদের উপরে নিক্ষেপ করে। ওইখানে ছিল থানার সামনে ছিল পুলিশের অবস্থান, আর আন্দোলনকারীরা ছিলেন এই পাশটাতে। তখন দেখি কিছু শিক্ষার্থী থানার সামনে দৌড়ে চলে যাওয়ার পর ওখানে একটা সাজোয়া যান ছিল থানার সম্মুখে, সাদা শার্ট পরেও একটা ছেলে সাজোয়া যানের উপরে উঠে যায়। তো একটা সাউন্ড কিনে একটা বিকট আওয়াজ তৈরি হয়, তো ছেলেটা পড়ে যায় আর কি। তো যানের ভিতরে চালক ছিলেন, তো ওই মুহূর্তে চালক আবার সে সামনে এগোতে ছিল। তো ছেলেটা পড়ে যাওয়াতে ও আর উঠতে পারেননি, ও যানের চাকার নিচে পড়ে যায়। তো মাথাটা পিছতে গেছে, মাথার ঘিলু মগজ সব বেরিয়ে গেছে। আমি সাজোয়ানটাকে ফলো করতে থাকি, ফলো করতে করতে এই ব্রিজ থেকে যখন আমার বামে চলে যায় তখন আমার সামনে এই পাশটাতে ছিল, এখান থেকে 50 ফিট দূরত্বে আন্দোলনকারীরা ছিল। যখন আমি সাজোয়ানটাকে ফলো করতে করতে এই পর্যায়ে আসি তো এখানে একটা ছেলের লাশ পড়ে, দেখে মনে হবে 17 থেকে 18 বছরের কলেজ পড়ুয়ার শিক্ষার্থী। তো 4-5টা ছেলে এসে ওরে তুলে নিয়ে যায়। তো ওই লাশের ছবি নেওয়ার সময় তখন আমার অনলাইন লাইভ চলে, তো আমার পাশে উৎসুক জনতা ছিল, একটা ছেলে তো দেখতেছিল। যখন আমি আমার ক্যামেরাটা প্যান করে আমি এই থানামুখী হব তখন ও ছেলেটা দৌড় দেয়, আমার পাশ থেকে দৌড় দেয়, একটা গুলির আওয়াজ শুনে। তো আমি শুনতেছি দৌড় দিয়ে ওখানে ও পড়ে গেল। এই যে সামনে যে কাকা দাঁড়িয়ে আছেন ঠিক ওইখানে গিয়ে ও হেলানি খেয়ে পড়ে যায়। তো আমার এমন পরিস্থিতি দ্বারা আমি আসলে ছবি তুলবো নাকি ওরে ধরবো। ও যখন নিয়ে গেল আমার সামনে থেকে, আসলে তখন আমি বুঝতে পারি না আসলে কি ঘটতেছে, এত হতাহত লাশ, কি চাচ্ছে ওনারা। একটা লাইভে আমার 3টা লাশ আমি একদম অন ক্যামেরা, একদম জীবিত মানুষ কিভাবে মারা যায় আমি দেখেছি এবং দৃশ্য ধারণ করেছি। 3টা আমার অন ক্যামেরায় ছিল। টোটালি আমি 7টা ডেড বডি ফুটেজ নিয়েছিলাম এবং একটা তো আমার পাশেই ছিলেন, সে ছেলেটা হয়তো না থাকলে আমি ওই দিন চলে যেতাম।